যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, আগে বেরোই। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তো হঠাৎ করে আজকে যাওয়ার প্ল্যানটা একদমই হঠাৎ করে মনে হলো। আর দেখো বৃষ্টিটা শুরু হয়েছে, কি সুন্দর ওয়েদারটা রয়েছে। কদিন যা দুর্ধর্ষ গরম ছিল তখন মনে হচ্ছিল না যে বাইরে কোথাও যাব। তো হঠাৎ করে ওয়েদারটা বেশ ভালো হলো। পরশু রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আজকেও বৃষ্টি হলো একটু আগে, এখনও হচ্ছে টিপটাপ করে। তো ওই জন্য বললাম, তো ওই জন্য ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি রাস্তায় যেতে যেতে বলবো। চলো বেরোই এবারে। স্টাইলটা দেখো একবার, স্টাইল দেখলে আমার ছেলে সবসময় ঘড়ি চশমা চাই। এই যে বাপি গাড়ি মুছছে, খুব যত্ন করে বাপি গাড়ি। স্বাভাবিক, কোনো জিনিসের যত্ন না করলে তো ঠিক থাকবে না। তো চলো এবার বেরিয়ে পড়ি। কোথায় বাপি? অনেকক্ষণ ব্লগটা শুরু করেছি, তো এখন তোমাদের জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দামোদর নদটা দেখো, জলে একদম টইটুম্বুর হয়ে আছে। আর এই যে আমি, মা, বাবা সব বসেছি পেছনে। আর এখন আছি আমরা দুর্লভপুরে দাঁড়িয়ে। বাবা কিনতে গেছে চপ, আর নিরু গেছে মিষ্টি কিনতে। তো এরপর আমরা করব টিফিন। কি হচ্ছে, খাওয়া হচ্ছে? দিও কেন খাসনি? বাপি জিরে ভেজা এখন আমরা একটা সুন্দর জায়গা থেকে দাঁড়িয়ে গেছি। চপ, মুড়ি, শসা, মিষ্টি এইসব খাচ্ছি। আর বাইরে গেলে মানে এমনি কোথাও ঘুরতে গেলে আমরা খাবার বাড়ি থেকে নিয়ে যাই। বিশেষ করে মুড়িটা অন্য কোনো জায়গার ভালো লাগে না। তো কচুরি টচুরি না খেয়ে ওই জন্য বললাম যে মুড়িটাই খাই চপ দিয়ে, বেশ ভালো লাগছে। আর এই দেখো নিরু এখানে খাচ্ছে। তো এরপর আরেকটা জায়গাতে দাঁড়াবো আগে যেয়ে। এরা খাবে ওষুধ দেবারে প্রেশারের সব নিয়ে। চলো রওনা দেবো। জল ভরছো? চল। আর আমরা এখন চলে এসেছি বেলেতরে, বাবার বন্ধুর দোকান সামনেই। তো সেখানে বাবা গেল দেখা করতে। বাবা যেহেতু একটু হোম টাউন, এখানে এলেই বাবা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। আর আমাদের গাড়িটা যে একটু আগে দাঁড়াবে। তোমরা সবাই আমার ব্লগে দেখেছো যে আমি লালুর চা খেতে কতটা ভালোবাসি। প্রতিবারই আসা যাওয়া দুবার আমার লালুর চা চাই। তো নিরু ওই জন্য এখানে আসার আগেই বলে যে বেলেতরে দাঁড়াতে হবে না তো, আমাকে রাগানোর জন্য, কেন ও জানে যে আমি বেলেতরে একবার দাঁড় করাবই। আর ওই যে নিরু চলে গেল লালুর চা আনতে। তোমরা কেউ যদি বেলেতর দিয়ে পাস করো বা থাকো, জানো না, তাদের বলছি একবার এসে অন্তত লালুর চাটা খাবে। চাটাও খুব ভালো, চাটা কিন্তু অসাধারণ। আর যেহেতু এদিকে আমাদের আসা প্রায় হয়, প্রায় মানে বছরে 2-3 বার তো হয়, তাই এই লালুর দোকানের চাটা কিন্তু আমাদের বেশ খাওয়া হয়। আর তো চলো এবার চা খেয়ে নিই একটু। তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম যে কোথায় যাচ্ছি। তো এবার বলে দিই, আমরা এসেছি আজকে বাঁকুড়া, বিষ্ণুপুর আর জয়রামবাটি, কামারপুকুর, এইগুলো সব ঘুরবো। তো প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এখন আমরা ছিন্নমস্তা মন্দিরের সামনে চলে এসেছি।
সামনে, মানে 2 মিনিটের রাস্তা হাঁটতে হবে এখান থেকে। তো ওখানে পুজো দিয়ে আমাদের ভ্রমণটা শুরু করব। আর আমিও এগিয়ে চললাম। দেখো কি সুন্দর এখানে যে মাটির পোড়া মাটির জিনিসগুলো দেখে কি ভালো লাগছে। এই যে চারিদিকেই দোকান রয়েছে এরকম অনেক। তো বুঝতেই পারছো কেনাকাটা করতে ভালোবাসি, তো শপিং তো প্রচুর হবে, কিন্তু সেটা পুজো দেওয়ার পর থেকে শুরু হবে। আর এখানে আছে অনেকগুলো সাইট সিন। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছিলো 12টা 15 20। তাই দু একটা দোকান দেখো বন্ধও হয়ে গেছে, আর রাস্তাঘাট বেশ ফাঁকা। তো ছিন্নমস্তা মা কিন্তু প্রচণ্ড জাগ্রত। আমি এখানে ছোট্ট একটা ভিডিও করেছি বাইরে থেকে, ভেতর থেকে করিনি, তার কারণ হচ্ছে মানাও ছিল। আর ছিন্নমস্তা মায়ের ফটো রাখতে নেই বলছিল, তো মানে ফটো তুলতে নেই, তো তার জন্য আমি কোনো ফটো তুলিনি। আর ওই দেখো ওইখানে বড় বড় করে রয়েছে যে কোথায় এখানে কি আছে, কি ঘুরবার জায়গা আছে সেগুলো। তো আর এদিকে আছে একটা শিব মন্দির, যেখানে প্রণাম করে নিলাম। আর দুদিকে যজ্ঞ হচ্ছিল কোনো কারণে, কেউ করাচ্ছিল, হয়তো অনেক মন্দিরে যজ্ঞ করায়, তো সেই রকমই যজ্ঞ হচ্ছিল এখানেও। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না। কাল থেকে মানে কালকের ব্লগে তোমাদেরকে আমি দেবো বিষ্ণুপুর ভ্রমণটা পুরো। এই যে দেখতে পাচ্ছ সামনে কি কি ঘোরার জায়গা আছে, তো সবই ঘুরবো। কি খরচা হচ্ছে না হচ্ছে, কি কেমন করে ঘুরবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। পাশে থেকো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। চলো পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।